नमस्कार योर इंटरनेट स्कूल चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के आमरा तुम्हारे क्लास 8 परिवेश और विज्ञान विषयेर 11 नम्बर अध्याय आमादेर चारपाशेर परिवेश और उद्भिद जगत एर तृतीय पार्ट अर्थात औषधि गाछ एर जा इम्पोर्टेंट प्रश्न एवं बई अनुसारे बेसिक कन्सेप्ट निये आलोचना करब। तो एर आगे आमी दुटो पार्ट करेছি সেটা হলো ও গাছ পরিবেশের গুরুত্বপূর্ণ কিছু গাছ। এই পার্টগুলো তোমরা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গেলে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে বলেছে আমাদের দেশে ওষুধ হিসেবে বিভিন্ন দেশীয় গাছ বা গাছের অংশ ব্যবহারের চল দীর্ঘদিনের। ঠিক আছে, प्राचीन বৈদিক সাহিত্য বলো বা প্রাচীনভাবে যদি আয়ুর্বেদ শাস্ত্র দেখো তাহলে দেখবে যে গাছগাছড়া দিয়েই বিভিন্ন ওষুধ বানানো হয়েছে। অর্থবেদে বিভিন্ন গাছগাছড়ার ঔষধি গুণের কথা বলা আছে। বেদ পরবর্তী যুগে সুশ্রুতের লেখা সুশ্রুত সংহিতায় প্রায় 700 ওষুধের কথা আছে। এটা তাহলে ড্যাশ পূরণ হিসেবে আসতে পারে। পরবর্তীকালে ঔষধি গুণাগুণ সম্পন্ন আরও অনেক গাছের কথা জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে পৃথিবীর প্রায় 80% মানুষ তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নির্ভর করেন চিরাচরিত ওষুধের ওপর। এখনও পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে মোট 20,000-এরও বেশি এমন গাছের কথা জানা গেছে যাদের ঔষধি গুণাগুণ আছে। তার মধ্যে এশিয়াতেই পাওয়া যায় 8,500 প্রজাতির গাছ। আমাদের দেশেই বর্তমানে প্রায় 3,500 প্রজাতির ওষুধ গাছের কথা জানা গেছে। এখানে আমাদের দেশে পাওয়া যায় এমন কয়েকটা ঔষধি গাছ ও তাদের গুণাগুণের কথা আমরা আলোচনা করব। তা প্রথমেই আছে হচ্ছে নিম। নিম কি জাতীয় উদ্ভিদ? এই প্রশ্নটা খুব আসে, একদম জল করে রাখবে। নিম একটা মাঝারি ধরনের বৃক্ষজাতীয় উদ্ভিদ। এই চিরহরিত উদ্ভিদ খুব তাড়াতাড়ি বাড়ে। তাহলে নিম মানে সত্য মিথ্যা হিসেবে আসতে পারে যে চিরহরিত না পাতাঝরা উদ্ভিদ। বলবে যে নিম হচ্ছে পাতাঝরা উদ্ভিদ, তখন তোমাকে লিখতে হবে মিথ্যা। ঠিক আছে, সেই জন্য এটা রেডি রাখবে। এবারে হচ্ছে পরে বলেছে তোমার অঞ্চলের নিম গাছের বিভিন্ন অংশ কীভাবে ব্যবহার করা হয় তা পরের পৃষ্ঠাতে সারণীতে লেখো। গাছের অংশ কি কাজে ব্যবহার করা হয় এই ছকটা আমি তোমাদের রায় মার্টিন কোম্পানির সহায়িকা অনুসারে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে সেখান থেকেও তোমরা খুঁজে রেডি করে দিতে পারো। আমাদের কাছে যেহেতু রায় মার্টিন কোম্পানির সহায়িকা আছে তো আমি সেই সহায়িকা অনুসারে তোমাদের দেখাচ্ছি। এই ছকটা নিম গাছের অংশ কাণ্ড কি কাজে ব্যবহার করা হয়? দাঁতন রূপে ব্যবহারে মাড়ি ভালো থাকে ও মুখের ভিতরের অংশ জীবাণুমুক্ত থাকে। পাতা এক হচ্ছে বহুমূত্র রোগের চিকিৎসায়, কৃমিনাশে, অরুচি দূর করতে, চর্মরোগ নিরাময়ে এবং অ্যালার্জি দূর করতে ব্যবহৃত হয়। 2 পাতার রস গুটি বসন্ত গুটিতে প্রলেপ দিলে আরাম হয়। 3 হচ্ছে পাতার রস ব্রণ সারাতে, জন্ডিস রোগে, ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবী নাশক হিসেবে এবং পাতার গুঁড়ো কীটনাশক রূপে ব্যবহৃত হয়। নিম পাতা অ্যান্টিবায়োটিকের ক্ষমতা আছে। 3 হচ্ছে গাছের ছাল। 1 নিম গাছের বাকলে উপস্থিত অ্যাজাইটিন নামক উপক্ষার বহুমূত্র রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। 2 অর্জিন্য দূর করতে, অ্যান্টিসেপটিক রূপে যকৃতের ব্যথা কমাতে গাছের ছালের রস খাওয়া হয়। এছাড়া মূল বা কাণ্ডের ছাল থেকে তৈরি তেতো ওষুধ ম্যালেরিয়া ও অন্যান্য জ্বর সারাতে কাজে লাগে। গ্যাসে, মুখে জল এলে, পেট ফাঁপাতে নিম গাছের ছাল ভেজানো জল দিলে উপকার হয়। বীজ 1 হচ্ছে অর্শ রোগ সারাতে ব্যবহৃত হয়। 2 হচ্ছে নিম বীজ থেকে প্রাপ্ত তেল কুষ্ঠ, খোসপাঁচড়া প্রভৃতি চর্মরোগ উপশমে সাহায্য করে, যকৃতের কার্যক্ষমতা বৃদ্ধি করে ও রক্তকে পরিষ্কার রাখে। 3 হচ্ছে চুলের স্বাস্থ্য রক্ষা, কানের ব্যথা, দাঁতের মাড়ির ব্যথা উপশমে ও কীটনাশক হিসাবে নিম তেল কার্যকরী। ভাইরাসজনিত মহামারী ও বাত নিরাময়ে এই বীজ ব্যবহৃত হয়। কচি পাতা ও ফুল 1 হচ্ছে রান্নায় অরুচি দূর করতে ব্যবহার করা হয়। 2 হচ্ছে নিম ফুল ভেজানো জল স্নায়বিক দুর্বলতা কাটাতে ব্যবহৃত হয়। আর 3 হচ্ছে নিম ফুল ভাজা রাতকানা রোগ সারাতে সাহায্য করে। নিমের মধ্যে নিম্বিন, নিম্বাইনিন, নিম্বোস্টেম্বেসিটিন প্রভৃতি উপকার থাকে। এই কারণে নিম গাছের ছাল, নিম পাতা ও মূলের
মূলের অ্যান্টিবায়োটিক ক্ষমতা বর্তমানে বহু প্রসাধনী জিনিসে যেমন সাবান, শ্যাম্পু, দাঁতের মাজন, পাউডার প্রভৃতি প্রস্তুতিতে নিমজাত দ্রব্য ব্যবহৃত হয়। ঔষধি গুণ: 1 হচ্ছে বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী। 2 হচ্ছে ভাইরাসজনিত মহামারী আর বাতে নিম বীজ কাজে লাগে। 3 হচ্ছে কানের ব্যথায়, দাঁত আর দাঁতের মাড়ির ব্যথায় নিম তেল ব্যবহার করা হয়। 4 হচ্ছে নিম গাছের মূল বা কাণ্ডের ছাল অর্থাৎ বাকল আর পাতা থেকে তেতো স্বাদের যে ওষুধ তৈরি হয় সেটি বারে বারে ফিরে আসা জ্বর যেমন ম্যালেরিয়া সারাতে কাজে লাগে। নানান রকমের চর্মরোগ সারাতেও এটি ব্যবহার করা হয়। এই প্রশ্নটা এর বিভিন্ন ঔষধি গুণের বর্ণনা করো। হায়েস্ট তোমাদের কোশ্চেন ব্যাংকে দেখা যাচ্ছে যে 3 নম্বরের প্রশ্ন আসছে, তাহলে ওই 4টে মতো পয়েন্ট রেডি করে রাখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট রেডি রাখবে। বর্তমানে বহু প্রসাধনী জিনিসে যেমন সাবান, শ্যাম্পু, দাঁতের মাজন, পাউডার, নিমজাত পদার্থ ব্যবহার করা হয়। 6 হচ্ছে কীটনাশক ওষুধ হিসেবেও নিম তেলের ব্যবহার আছে। 7 হচ্ছে নিম গাছের পাতা আর মূলের অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবাণুনাশক ক্ষমতা স্বীকৃত। 8 হচ্ছে নিমের তেল চুলের স্বাস্থ্য বজায় রাখতে, যকৃতের কাজ করার ক্ষমতা বাড়াতে, রক্তকে পরিষ্কার রাখতে ব্যবহার করা হয়। 9 হচ্ছে এছাড়া নিমজাত দ্রব্যের ব্যাকটেরিয়া, ছত্রাক আর পরজীবী কৃমি প্রতিরোধী গুণ আছে। এবারে এটা তোমাদের একটা টাস্ক, ঠিক আছে, এটা তোমরা করে নিও, ঠিক আছে, এটা এমন কিছু নয়। এবার হচ্ছে বেল। বেল কি জাতীয় উদ্ভিদ? এই প্রশ্নটা আসবে, জল রাখতে হবে। এটি একটি মাঝারি আকারের পর্ণমোচী উদ্ভিদ, ঠিক আছে। তোমার এলাকায় বেল ও বেল গাছের কোন অংশ কোন কোন কাজে ব্যবহার করা হয় লেখো। বেল পাতা হচ্ছে মহাদেব শিবের পুজোয় ব্যবহার করা হয়। এছাড়াও হচ্ছে তোমরা বেল হচ্ছে খাও। বেলের শরবত খুব পেট ঠান্ডা করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন গুণাগুণ আছে। ঔষধি গুণ: 1 হচ্ছে বেলে থাকে মিউসিলেজ আর পেকটিন যা কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ। 2 হচ্ছে বেলের শরবত আমাশয় রোগীদের অন্ত্রের যত্ন নেয়। 3 হচ্ছে কাঁচা বা আধ কাঁচা ফল খিদে ও হজম ক্ষমতা বাড়ায়। 4 হচ্ছে দীর্ঘস্থায়ী পেটের অসুখে বেল কার্যকরী। 5 হচ্ছে বর্তমানে বিভিন্ন পরীক্ষার বেলের পাতা, ফল আর মূলের অ্যান্টিবায়োটিক বা জীবাণু প্রতিরোধী ক্ষমতার প্রমাণ পাওয়া গেছে। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের আদিবাসীদের মধ্যে জ্বর হলে বেলগাছের মূলের ছাল থেকে তৈরি ওষুধ খাওয়ার চল আছে, ঠিক আছে। তাহলে এইটা আসতে পারে, ঠিক আছে, রেডি রাখবে যে ছত্তিশগড়ের অধিবাসীরা বেল গাছকে কীভাবে তাদের ওষুধ হিসাবে ব্যবহার করে, তখন তোমাকে এটা লিখতে হবে। আছে হচ্ছে আমলকি। আমলকি একটি মাঝারি ধরনের পর্ণমোচী বৃক্ষজাতীয় উদ্ভিদ। আমলকি কী জাতীয় উদ্ভিদ? এই প্রশ্নটা আসবে, জল করে নিতে হবে। এবার আমলকি ফল নিশ্চয়ই দেখেছো, কেমন দেখতে আর কী কাজে লাগে লেখো। এই ছকটা রায়মার্টিন কোম্পানির সহায়িকা অনুসারে দেখাচ্ছি। কি ফল কেমন দেখতে? গোলাকার, ছোট আকারের, স্বর্ণাভ, হলুদ অথবা সবুজ, ফলত্বক মসৃণ, মানে স্বর্ণাভ মানে হচ্ছে সোনালি আভা আছে আর কি, চকচকে এবং ফলত্বকে 6টি উল্লম্ব খাঁজের মতো দাগ দেখা যায়। আমলকি ফল কী কাজে লাগে? 1 হচ্ছে আমলকিকে ধাত্রী ফল বলে, ঠিক আছে। তাহলে কোন ফলকে ধাত্রী ফল বলে? এই প্রশ্নটা আসতে পারে, রেডি রাখবে, ঠিক আছে। এতে ভিটামিন সি, নিকোটিনিক অ্যাসিড ও পেকটিন থাকে যা কমলালেবুর রসের থেকে 20 গুণ বেশি কার্যকরী। 2 এটি দাঁতের মাড়ির সমস্যায় খুব কার্যকরী। 3 শুকনো আমলকি পেটের অসুখ, রক্তক্ষরণ ও আমাশয় বন্ধ করতে কাজে দেয়। বমিভাব ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। 4 হচ্ছে হাঁপানি, পিত্তরোগ, অ্যানিমিয়া, ফুসফুসের প্রদাহ প্রতিরোধে কার্যকরী। 5 হচ্ছে বার্ধক্য, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। 6 হচ্ছে নিয়মিত আমলকি খেলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ হ্রাস পায় এবং যকৃতের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। 7 হচ্ছে আমলকি মস্তিষ্কের ক্রিয়াশীলতা বৃদ্ধি করে, স্নায়ুকে পুষ্টি প্রদান করে, পক্ষাঘাত নিরাময়ে সাহায্য করে। 8 হচ্ছে দেহের সমস্ত বিষাক্ত পদার্থ অপসারণে সাহায্য করে আমলকি। টাটকা আমলকিও রস দৈহিক ও মানসিক অবসাদ দূর করার অব্যর্থ ওষুধ। 9 বলেছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং আরবিসি এর সংখ্যা বৃদ্ধি করে এবং প্রদাহ প্রতিরোধ করে যন্ত্রণা ফোলাভাব কমায়। ঔষধি গুণ দেখে নাও। আমলকি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, দাঁতের মাড়ি ফোলায় আমলকি ফল খুব কাজে আসে। 2 হচ্ছে শুকনো আমলকি ফল পেটের গোলমাল, রক্তক্ষরণ আর আমাশয় বন্ধ করতে সক্ষম। 3 হচ্ছে ভূমিভাব আর কোষ্ঠকাঠিন্যেও ভালো কাজ করে আমলকি। 4 হচ্ছে আমলকি ফলের বীজ হাঁপানি, পিত্ত
পিত্ত রোগ আর ফুসফুসের প্রদাহে উপকারী। 5 হচ্ছে অ্যানিমিয়া, বার্ধক্য ও ক্যান্সার প্রতিরোধে আমলকি ফল কার্যকরী। ঠিক আছে, তোমার এলাকায় আমলকি ফল আর কী কীভাবে ব্যবহার করা হয় লেখার চেষ্টা করো। আমলকি হচ্ছে অনেকে ভাতে সিদ্ধ করে খায়, ঠিক আছে, সেটা খুব উপকারী। আমলকি হচ্ছে অনেকে রোদে শুকিয়ে খায়, মানে হজম, মানে মুখশুদ্ধি হিসাবে বা হচ্ছে কিছু খাওয়ার পর হজমকারী হিসাবে আমলকি খায় অনেকে। ঠিক আছে, এইগুলো বললাম। এছাড়াও তোমরা নিজেদের পছন্দ মতো লিখতে পারো। এবার হচ্ছে ত্রিফলা, এই প্রশ্নটা খুব আসবে যে ত্রিফলা কি, টিকা লেখো ত্রিফলা। ঠিক আছে, এটা একদম রেডি রাখবে। ত্রিফলা হলো এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। ত্রিফলা মানে হচ্ছে 3টে ফল। কি কি? এই ত্রিফলায় 3টে ফলের নাম লেখো, এই প্রশ্নটা খুব আসে, রেডি রাখবে। সম পরিমাণে মানে একই পরিমাণে নিতে হবে আমলকি, হরিতকি আর বহেরা। বহেরা কিন্তু বীজ ছাড়া নিতে হবে। ঠিক আছে, ত্রিফলা চূর্ণ জোলাপের কাজ করে, যা আমাদের শরীরের পরিপাক নালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ত্রিফলা রক্ত পরিষ্কারক হিসাবেও ব্যবহৃত হয়। এছাড়াও ত্রিফলায় খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, তাই ত্রিফলাকে অনেক সময় সহযোগী খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। এবার হচ্ছে নয়নতারা। নয়নতারা একবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। নয়নতারা কি জাতীয় উদ্ভিদ? এই প্রশ্নটা খুব আসে, একদম জল করে রেডি রাখবে। ঠিক আছে, ঔষধি গুণ এগুলো বলবে সব 3 নম্বরে। আমলকির ঔষধি গুণ বর্ণনা করো, 3 নম্বরের আসবে। নয়নতারার ঔষধি গুণ বর্ণনা করো, 3 নম্বরের আসবে। নয়নতারা বহুমূত্র রোগের একটা ভালো ওষুধ। মূত্র বৃদ্ধিকারক মানে হচ্ছে পেচ্ছাপের পরিমাণ বাড়ায়। আমাশয় প্রতিরোধক মানে আমাশাকে প্রতিরোধ করে। রক্তক্ষরণ প্রতিরোধক, রক্ত বের হওয়া আটকায়, কোথাও কেটে গেলে নয়নতারা পাতার রস ব্যবহার করা হয়। রক্তারসে বলতার কামড়ে নয়নতারা পাতা ব্যবহার করলে উপকার পাওয়া যায়। 4 হচ্ছে এই গাছের মূলে থাকে রৌবেসিন। এই প্রশ্নটা খুব আসে, নয়নতারা গাছের মূলে পাওয়া যায় এমন একটা উপক্ষারের নাম লেখো, এইটা একদম রেডি রাখবে। ঠিক আছে, মস্তিষ্কের রক্ত সঞ্চালনে কোনো রকম বাধার সৃষ্টি হলে এই উপক্ষার তা দূর করতে সাহায্য করে। ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন নামের অন্য দুটো উপক্ষারও পাওয়া যায়। নয়নতারায় পাওয়া যায় এমন কটা উপক্ষারের নাম লেখো। যদি বলে 3টে উপক্ষারের নাম লেখো, তখন তোমাকে রৌবেসিন, ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন লিখতে হবে। 2টো উপক্ষারের নাম লেখো, তখন তোমাকে লিখতে হবে ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন, বা লিখতে পারো হচ্ছে রৌবেসিন, ভিনব্লাস্টিন বা রৌবেসিন, ভিনক্রিস্টিন, এরকম। ঠিক আছে, তারাই ব্লাড ক্যান্সার আর অন্যান্য কয়েক ধরনের ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বর্তমানে চিকিৎসা জগতে এই 2টি উপক্ষার ব্যবহার করা হচ্ছে। রক্তের ক্যান্সার ছাড়াও টিউমার প্রশমনেও এই 2টি উপক্ষার বেশ কার্যকরী। এই 2টো উপক্ষার বলতে এই ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিনের কথা বলেছে। এবার হচ্ছে পুদিনা। পুদিনা কি জাতীয় উদ্ভিদ? পুদিনা একটা বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার হচ্ছে পুদিনার ঔষধি গুণ। পুদিনার শরবতে পেটের গোলমালে খুব উপকারী। এছাড়াও মূত্রের পরিমাণ বাড়াতে, বমিভাব দূর করতে পুদিনা সাহায্য করে। পেট ফাঁপা, বদহজম, বাচ্চাদের পাতলা পায়খানা আর মুখের দুর্গন্ধ দূর করতে পুদিনা কার্যকরী। পুদিনা জীবাণুনাশক হিসাবেও কাজ করে। কাশি, অরুচি ও পাকস্থলীর প্রদাহে পুদিনা উপকারী। পুদিনার প্রলেপ ব্যথার জায়গায় লাগালে বাতের যন্ত্রণা ও মাথা ধরা কমাতে সাহায্য করে। এবার হচ্ছে ঘৃতকুমারী। ঘৃতকুমারী মানে হচ্ছে অ্যালোভেরা। ঠিক আছে, অ্যালোভেরারই বাংলা ভালো নাম হচ্ছে ঘৃতকুমারী। ঘৃতকুমারী কি জাতীয় উদ্ভিদ? ঘৃতকুমারী হচ্ছে বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, এটা একদম জল করে রাখবে। ঔষধি গুণ: ভিটামিন, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড ঘৃতকুমারীর পাতার নির্যাসে পাওয়া যায়। ঘৃতকুমারীর পাতার নির্যাসে পাওয়া যায় এমন কয়েকটা উৎসেচকের নাম লেখো, তখন তোমাকে লিখতে হবে ভিটামিন, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড, এইগুলো। অ্যাসিডের আধিক্যের ঘন হয়ে যাওয়ার প্রবণতা, দূষণজনিত চাপ, অস্থিসন্ধির প্রদাহ কমাতে ঘৃতকুমারীর পাতার নির্যাস ব্যবহার করা হয়। গ্যাস্ট্রিক ক্ষত, কোষ্ঠকাঠিন্য, তেজস্ক্রিয় বিকিরণজনিত চামড়ার ক্ষতে, ঠিক আছে, ঘৃতকুমারীর পাতার নির্যাস ব্যবহার করা হয়। ঘৃতকুমারী নির্যাসে অ্যান্টিপাইরেটিক উপাদান থাকায় জ্বর হলে তাপমাত্রা কমাতে এটি ব্যবহৃত হয়। তাহলে জ্বর হলে তাপমাত্রা কমাতে সাহায্য করে ঘৃতকুমারীর কোন উপাদান? তখন তোমাকে লিখতে হবে অ্যান্টিপাইরেটিক উপাদান। ঘৃতকুমারীর পাতা নির্যাসে %% জল থাকে, শূন্যস্থান আসবে, 99% থাকে প্রায়।
তাই চামড়াকে আর্দ্র করতে, স্থিতিস্থাপকতা বাড়াতে এই নির্যাস ব্যবহার করা হয়। এই নির্যাস ব্যবহার করলে চামড়ার ক্ষত ও অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, ত্বকের কলাকোষের শক্তি ও সংশ্লেষ ক্ষমতা বাড়ে, ফলে ত্বক শিথিল হয় না। শিথিল মানে হচ্ছে ঢিলে ঢালা হয়ে যায় না আর কি ত্বক, ঠিক আছে। মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ঘৃতকুমারী পাতা নির্যাস ব্যবহার করা হয়। তোমাদের ক্লাস 8-এ পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 11 নম্বর অধ্যায়ের লাস্ট টপিক অর্থাৎ ঔষধি গাছ। আর এখানেই শেষ হলো তোমাদের 11 নম্বর অধ্যায়টা পুরোটা, ঠিক আছে। এরপর তোমাদের প্রিয় সুব্রদীপ স্যার এইটার সাজেশান বানাবেন এই অধ্যায়টার ওপরে। সেই সাজেশান ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো সেইখানেতে আমি আর বেসিক কনসেপ্ট বলবো না, সেখানে শুধু প্রশ্নের উত্তর দেখিয়ে দেবো। যদি কোনো বেসিক কনসেপ্ট বা কিছু ইম্পর্টেন্ট কিছু জানার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে এসো। সেই ভিডিও ডেসক্রিপশানেতেও দেওয়া থাকবে, এছাড়াও তো এই ভিডিওটা আপলোড হচ্ছে এখানে তোমরা দেখতে পাবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।